আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা সবাই সাসপেন্স ও রহস্য থ্রিলার সিনেমা দেখতে ভালোবাসেন, কিন্তু আজকের মুভিটি অন্য সব থ্রিলারের চেয়ে একেবারেই আলাদা। সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত আপনার মনে হতে থাকবে এই চরিত্রটি হয়তো আসল গ্যাংস্টার বা অপরাধী, কিন্তু প্রতি মুহূর্তে কাহিনীর মোড় এমন ভাবে ঘুরবে যে আপনারা বারবার বিভ্রান্ত হতে বাধ্য হবেন। আর একদম শেষ দৃশ্যে গিয়ে এমন এক অবিশ্বাস্য টুইস্ট আসবে যা আপনাকে পুরোপুরি চমকে দেবে। তাই পুরো সিনেমাটি একটু না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, কাহিনীর আসল রহস্য ফাঁস হওয়ার আগে কে কে শেষটা অনুমান করতে পারছেন কমেন্ট করে জানান। গল্পটি শুরু হয় অ্যাডাম নামের এক অত্যন্ত ধনী ব্যবসায়ীকে দিয়ে, যিনি হুইল চেয়ারে থাকা তার একমাত্র মেয়ে সিলভিয়াকে অনুশোচনা ভরা একটি চিঠি লিখছেন। অ্যাডাম স্বীকার করেন যে তিনি ব্যবসার পেছনে অন্ধ হয়ে সিলভিয়া ও তার মায়ের প্রতি চরম অবহেলা করেছিলেন। নিজের ভুল বুঝতে পেরে এবং সিলভিয়ার কষ্ট দূর করতে তিনি তার জীবনের সমস্ত উপার্জিত 100 কোটি টাকার সম্পত্তি সিলভিয়ার নামে লিখে দেওয়ার সিদ্ধান্ত নেন। আর এই সম্পত্তির মালিকানা দাবি করতে হলে সিলভিয়াকে আসতে হবে অ্যাডামের নিজ প্রাসাদে। সিলভিয়া তার বাবাকে মনে মনে তীব্র ঘৃণা করলেও বাবার এই শেষ ইচ্ছা পূরণ করতে অবশেষে সে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই কাহিনীর নেপথ্য থেকে এক রহস্যময় কণ্ঠস্বর শোনা যায়। কেউ একজন ঠান্ডা মাথায় ষড়যন্ত্র করে বলছে, আমাদের শুধু সিলভিয়াকে মানসিকভাবে এমন এক অবস্থায় নিয়ে যেতে হবে যাতে সে নিজে আত্মহত্যা করতে বাধ্য হয়। সে যদি নিজে সুইসাইড করে তবে পুলিশের কোনো ঝামেলা থাকবে না এবং তার উত্তরাধিকার সূত্রে পাওয়া 100 কোটি টাকার পুরো সম্পত্তি আমাদের দখলে চলে আসবে। কিন্তু এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের পেছনে আসল মাস্টারমাইন্ড কে তা কিন্তু এখনো প্রকাশ করা হয়নি। পরবর্তী দৃশ্যে আমরা দেখি অ্যাডামের বিশ্বস্ত ড্রাইভার ম্যাক্স এসে সিলভিয়াকে গাড়িতে তুলে নিয়ে আবার অ্যাডামের সেই বিশাল প্রাসাদের উদ্দেশ্যে রওনা দেয়। যাওয়ার পথে সিলভিয়া জানতে পারে যে সেই বাড়িতে বর্তমান তার সৎমা জেনিফার, ড্রাইভার ম্যাক্স এবং লিলি নামের এক বাবুর্চি থাকে। এছাড়া বেন নামের একজন পারিবারিক ডাক্তার এবং মার্টিন নামের একজন উকিল মাঝে মাঝে সেখানে আসে। ম্যাক্স আরও জানায় অ্যাডাম বর্তমানে একটি জরুরি বিজনেস মিটিং এর কারণে বাড়িতে নেই, আর তাই সেই সিলভিয়াকে নিয়ে আসার ব্যবস্থা করেছে। অবশেষে তারা সমুদ্র ঘেরা একটি নির্জন ও সুন্দর দ্বীপে অবস্থিত সেই প্রাসাদে এসে পৌঁছায়। প্রাসাদে পৌঁছানোর পর সৎমা জেনিফার সিলভিয়াকে উষ্ণ অভ্যর্থনা জানালেও বাবার উপর রেগে থাকা সিলভিয়া তার সাথে বেশ ঠান্ডা ও উদাসীন আচরণ করে। সিলভিয়ার পা নষ্ট থাকায় জেনিফার তাকে নিচতলার একটি ঘর দেখায়, যা মূলত অ্যাডামের রিডিং রুম ছিল। সিলভিয়া তার বাবার ফেরার কথা জিজ্ঞাসা করলে জেনিফার জানায় 1 সপ্তাহের কথা বলে গেলেও অ্যাডাম 8 দিন ধরে নিখোঁজ এবং সে জেনিফারকে বিস্তারিত কিছুই জানায়নি। এরপর জেনিফার বাড়িটির এক ভীতিজনক ইতিহাস শেয়ার করে বলে, যুদ্ধের সময় এই প্রাসাদটিকে মিলিটারি হাসপাতাল বানানো হয়েছিল, যেখানে বহু মানুষ মারা গেছে, তাই রাতে এখানে এক অদ্ভুত পরিবেশ তৈরি হয়। জেনিফার সিলভিয়াকে বাড়ির বাইরের একটি তালাবদ্ধ কুঁড়েঘরে যেতেও কড়া নিষেধাজ্ঞা দেয়। দর্শকবৃন্দ, সিলভিয়া তখন জেনিফারকে তার মায়ের পরিবারের এক অভিশপ্ত ইতিহাসের কথা জানায়। সে বলে তার এক কাজিন খুব ভালো সাঁতারু হওয়া সত্ত্বেও কিছুদিন আগে সমুদ্রে ডুবে রহস্যজনকভাবে মারা যায়, যাকে সবাই পাগল বলে চালিয়ে দিয়েছিল। এমনকি সিলভিয়ার মাও মানসিকভাবে ভেঙে পড়ে এক পর্যায়ে আত্মহত্যা করেছিলেন। এই দুঃখের গল্পের মাঝেই সিলভিয়া হঠাৎ বাড়িটিতে এক অদ্ভুত রহস্যময় শব্দ শুনতে পায়, কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো জেনিফার বা লিলি কেউই সেই শব্দ শুনতে পায় না। জেনিফারের মনে সন্দেহ জাগে, সিলভিয়াও হয়তো তার মায়ের মতোই মানসিক রোগে আক্রান্ত হয়ে পাগল হয়ে যাচ্ছে। আর ঠিক সেই রাতে আমরা দেখি জেনিফার গোপনে সিলভিয়ার খাওয়ার পানির গ্লাসে এক রহস্যময় ওষুধ মিশিয়ে দিচ্ছে। সেই রাতে ঘুমন্ত অবস্থায় সিলভিয়া এক ভয়াবহ ও অদ্ভুত দুঃস্বপ্ন দেখে। অতীতে যে ঘোড়া থেকে পড়ে তার পা ভেঙে গিয়েছিল, সেই দুর্ঘটনার দৃশ্য সহ আরো কিছু ভয়ঙ্কর ছায়া তাকে স্বপ্নে তাড়া করে, যার ফলে সে আতঙ্কে জেগে ওঠে। ঠিক তখনই সে বাড়ির বাইরে কারো পায়ের শব্দ বা উপস্থিতি টের পায়। হুইল চেয়ারে করে সিলভিয়া রহস্য উন্মোচন করতে বাহিরে বের হয়ে আসে। চারপাশ জনমানবহীন দেখে সে সোজা এগিয়ে যায় সেই নিষিদ্ধ কুঁড়েঘরটির দিকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কুঁড়েঘরের দরজাটা আগে থেকেই খোলা ছিল। সিলভিয়া ভেতরে ঢুকতে এক হাড়হিম করা দৃশ্য দেখতে পায়। ভেতরে মোমবাতি জ্বলছে এবং তার সামনে পড়ে আছে তার বাবা অ্যাডামের ভেজা মৃতদেহ। ভয়ে ও আতঙ্কে সিলভিয়া চিৎকার করে সেখান থেকে পালাতে গিয়ে ভারসাম্য হারিয়ে সোজা সুইমিং পুলে পড়ে যায়। ভাগ্যিস ঠিক সেই মুহূর্তে ডক্টর বেইন সেখানে এসে তাকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে নেন।
জ্ঞান ফিরে পেয়ে সিলভিয়া চিৎকার করে সবাইকে বলে যে তার বাবা নিখোঁজ নন, বরং কেউ তাকে হত্যা করে ওই কুঁড়ে ঘরে লাশ লুকিয়ে রেখেছে। কিন্তু জেনিফার ও বেইন তার কথা শুনে আকাশ থেকে পড়ে। সিলভিয়া ডক্টর বেইনের হঠাৎ আগমনকে সন্দেহ করে এবং তাকে স্পর্শ করতে বারণ করে। সে ড্রাইভার ম্যাক্সকে বলে তাকে কুঁড়ে ঘরে নিয়ে যেতে, কারণ অ্যাডাম বাড়িতে না থাকলে মাঝরাতে ডাক্তার বেইন এই প্রাসাদে কি করছেন। সিলভিয়ার তীব্র জেদের মুখে জেনিফার কুঁড়ে ঘরে তালা খোলে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ভেতরে কোনো মোমবাতি বা অ্যাডামের লাশ কিচ্ছুই ছিল না। জেনিফার ও বেইন সিলভিয়াকে বোঝানোর চেষ্টা করে যে মায়ের মৃত্যুর পর থেকে সে তীব্র মানসিক অবসাদ ও হ্যালোসিনেশনে ভুগছে, যার কারণে সে এসব আষাঢ়ে গল্প দেখছে। ডক্টর বেইন তাকে ওষুধ লিখে দেয় এবং বিশ্রাম নিতে বলেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, সিলভিয়ার সন্দেহই কিন্তু শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হয়। বেইন আর জেনিফার অন্য ঘরে একা হতে তাদের আসল রূপ বের হয়ে আসে। বেইন কেবল আজই নয়, অ্যাডাম চলে যাওয়ার পর থেকে প্রতি রাতে জেনিফারের সাথে গোপনে এই প্রাসাদে দেখা করছে। বেইন আত্মবিশ্বাসের সাথে জেনিফারকে বলে যে তাদের চাল সফল হচ্ছে এবং সিলভিয়া খুব দ্রুতই পুরোপুরি পাগল হয়ে যাবে। পরের দিন সকালে ডক্টর বেইন আবার সিলভিয়াকে চেক আপ করতে এলে সিলভিয়া তার দেওয়া ওষুধ খেতে সরাসরি অস্বীকৃতি জানায় এবং সাফ জানিয়ে দেয় যে সে কাউকেই বিশ্বাস করে না। এরপর সিলভিয়া একটু হালকা হতে ড্রাইভার ম্যাক্সকে নিয়ে প্রাসাদের বাইরে ঘুরতে বের হয়। ম্যাক্স গোপনে সিলভিয়াকে বলে এই প্রাসাদের দেওয়ালগুলো অনেক বড় রহস্য লুকিয়ে রেখেছে। আপনি হুইল চেয়ারে থাকলেও আপনার সাহস অনেক। আসলে আপনি প্রথম রাতে যে শব্দ শুনেছিলেন সেটা আমিও শুনেছিলাম, কিন্তু জেনিফার আমাকে চাকরি থেকে তাড়িয়ে দেবে বলে আমি মুখ দিয়ে কিছু বলিনি। এমনকি আমি ওই কুঁড়ে ঘরে পোড়া মোমবাতির দাগও পেয়েছি। এই কথা শুনে সিলভিয়া জেনিফারের বিরুদ্ধে প্রমাণ খুঁজতে ম্যাক্সকে নিয়ে আবারও কুঁড়ে ঘরের দিকে রওনা দেন, কিন্তু জেনিফার হঠাৎ করে সেখানে এসে বাধা দেয় এবং জানায় যে অ্যাডাম ফোন করেছে। সিলভিয়া তাড়াহুড়ো করে ফোন ধরতে গিয়ে জেনিফার ম্যাক্সের কাছ থেকে কুঁড়ে ঘরের চাবিটা কেড়ে নেয়, কিন্তু সিলভিয়া ফোনে হাত দেওয়া মাত্র ওপাশ থেকে লাইন কেটে যায়। সিলভিয়া নিশ্চিত হয় যে জেনিফার তাকে মিথ্যা বলেছিল। এরপর ডিনারের সময় বাবুর্চি লিলি ভুল করে একটি দামি প্লেট ভেঙে ফেললে জেনিফার তার উপর খুব চিল্লাচিল্লি করে। সিলভিয়া লিলিকে বাঁচিয়ে নিজের ওপর দোষ নেয়। এতে লিলি ইমোশনাল হয়ে রাতে গোপনে সিলভিয়ার ঘরে এসে বলে, ম্যাডাম আপনি খুব ভালো। প্রথম রাতে আপনি যে শব্দ শুনতে পেয়েছিলেন তা জেনিফার ম্যাডামের ইশারায় আমি মিথ্যা বলেছি। লিলির এই স্বীকারোক্তি শুনে সিলভিয়ার মনে দৃঢ় বিশ্বাস জন্মে যে জেনিফার আর ডক্টর বেইন মিলে তার বাবাকে খুন করেছে এবং সম্পত্তি হাতাতে তাকে এখন পাগল বানানোর নাটক করছে। কিন্তু টুইস্ট তো এখনো শেষই হয়নি। সুপ্রিয় দর্শকবৃন্দ, লিলি ঘর থেকে বের হতেই দেখা যায় জেনিফার নিজেই লিলিকে এই কথাগুলি সিলভিয়ার কানে বিষ ঢালার জন্য বলতে বলেছিল। কিন্তু জেনিফার নিজের সৎ মেয়েকে কেন ইচ্ছাকৃতভাবে প্রমাণ দিচ্ছে, সে আসলে কি চায়? দর্শকবৃন্দ, এই রাতেই হয়তো সব সত্যি সামনে এনে দেবে। কিছুক্ষণ পর সিলভিয়া যখন তার ঘরে একা বসেছিল তখন সে ড্রয়িং রুমে পিয়ানো বাজার শব্দ শুনতে পায়। এই সুরটি তার বাবা অ্যাডামের খুব প্রিয় ছিল। সিলভিয়ার মনে হয় বাবা হয়তো ফিরে এসেছেন, কিন্তু সেখানে গিয়ে সে কাউকেই দেখতে পায় না। জেনিফার এসে তাকে যথারীতি বোঝানোর চেষ্টা করে যে সে হ্যালুসিনেশন বা ভুল দেখেছে, কিন্তু সিলভিয়ার সামনে এগোতে লিভিং রুমে একটি চেয়ারে বাবা অ্যাডামের মৃতদেহ দেখতে পেয়ে আতঙ্কে চিৎকার করে ওঠে। ড্রাইভার ম্যাক্স ছুটে এসে দেখে চেয়ারের উপর লাশের বদলে কেবল একটি পুতুল রাখা। সিলভিয়া কান্নায় ভেঙে পড়ে আর বলে সে মোটেও পাগল নয়, কেউ একজন তার সাথে ভয়ঙ্কর গেম খেলছে। আর ঠিক তখনই উন্মোচিত হয় এই কাহিনীর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সত্যটি। সুপ্রিয় দর্শকবৃন্দ, সিলভিয়ার সন্দেহই শতভাগ সত্যি ছিল। অ্যাডাম আসলে মারা যায়নি, তিনি জেনিফারের ঘরের আলমারিতে বন্দী এবং জীবিত আছেন। জেনিফার তাকে প্রতিদিন এমন একটি ড্রাগ বা ইনজেকশন দিচ্ছে যা অ্যাডামকে পুরোপুরি প্যারালাইজড বা অবশ করে জ্যান্ত লাশে পরিণত করে রেখেছে। জেনিফার মূলত এই ড্রাগ দেওয়া অ্যাডামকে সিলভিয়ার সামনে এনে এক ঝলক দেখায় এবং পরক্ষণেই লুকিয়ে ফেলে, যাতে সিলভিয়া নিজেই নিজেকে পাগল ভাবতে শুরু করে এবং এক পর্যায়ে আত্মহত্যা করতে বাধ্য হয়। কি সাংঘাতিক! এদিকে ড্রাইভার ম্যাক্স সিলভিয়ার কাছে এসে জানায় যে সে জেনিফারের প্রাসাদের গোপন বেসমেন্টে একটি নতুন ডিপ ফ্রিজার বসাতে দেখেছে, যেটাতে সবসময় তালা দেওয়া থাকে। ম্যাক্সের ধারণা সেই ফ্রিজের মধ্যেই হয়তো অ্যাডামের লাশ লুকিয়ে রাখা হয়েছে। সত উদ্ঘাটন করতে সিলভিয়াকে নিয়ে ম্যাক্স সেই ভূতের বেসমেন্টে যায় এবং স্ক্রুড্রাইভার দিয়ে লক ভেঙে ফ্রিজারটি খোলে, কিন্তু কপাল খারাপ, ভেতরে কেবল রান্নার মাংস ছাড়া আর কিছুই ছিল না। তবে এই ঘটনায় সিলভিয়া অন্তত এটা বোঝে যে এই প্রাসাদে একমাত্র ম্যাক্সই তাকে বিশ্বাস করে এবং সাহায্য করতে চায়। মানসিকভাবে ভেঙে পড়া সিলভিয়া একটু সতেজ হতে ম্যাক্সকে বলে তাকে সমুদ্রের পাড়ে নিয়ে যেতে। পা নষ্ট থাকার কারণে সিলভিয়া
সিলভিয়া সাঁতার কাটতে পারছিল না, কিন্তু ম্যাক্স পরম যত্নে তাকে পানিতে নামিয়ে সাঁতার কাটতে সাহায্য করে। অনেকদিন পর সাঁতার কাটতে পেরে সিলভিয়া ভীষণ আনন্দিত হয়। ম্যাক্স তার নিজের গলায় একটি লাকি লকেট সিলভিয়ার গলায় পরিয়ে দিয়ে বলে, আপনি বিপদে আছেন, এটা আপনার সাহস যোগাবে। দূর থেকে তাদের এই ঘনিষ্ঠতা দেখে জেনিফার রেগে যায়। সে ম্যাক্সকে তাদের পথ থেকে সরাতে খাবারের সাথে কড়া ঘুমের ওষুধ মিশিয়ে লিলিকে দিয়ে পাঠায়, কিন্তু চতুর ম্যাক্স বিপদের গন্ধ পেয়ে সেই খাবার না খেয়ে ফেলে দেয়। সুপ্রিয় দর্শকবৃন্দ, সেই রাতেই সিলভিয়া গ্যারেজের ভেতর থেকে আবার কিছু নতুন শব্দ শুনতে পেয়ে হুইল চেয়ারে করে সেখানে তদন্ত করতে যায়, কিন্তু সে ঢোকা মাত্রই জেনিফার বাইরে থেকে গ্যারেজের অটোমেটিক দরজা লক করে দেয় এবং গ্যারেজটি বিষাক্ত কার্বন মনোঅক্সাইড ধোঁয়ায় ভরে ওঠে। সিলভিয়া ভেতরে দম আটকে ছটফট করতে থাকে এবং জেনিফার দূর থেকে দাঁড়িয়ে ঠান্ডা মাথায় সেই মৃত্যুর যন্ত্রণা উপভোগ করে। পরের দিন সকালে সিলভিয়ার জ্ঞান ফিরলে সে নিজেকে নিজের বিছানায় আবিষ্কার করে। সেখানে জেনিফার, বেইন, ম্যাক্স ও লিলি সবাই উপস্থিত ছিল। সিলভিয়া জানতে চায় যে কে তাকে বাঁচিয়েছে। ম্যাক্স আফসোস করে বলে সে রাতে ঘুমে থাকায় টের পায়নি। ডক্টর বেইনই তাকে সঠিক সময়ে গ্যারেজ থেকে উদ্ধার করেছে। বেইন সিলভিয়াকে ইমোশনালি ব্ল্যাকমেল করে বলে, আমি তোমার বাবার পুরনো বন্ধু এবং তোমার মায়ের ডাক্তার ছিলাম, তাই তোমাকে কি মরতে দিতে পারি? তোমাকে আমি মরতে দেব না। সবাই ঘর থেকে চলে যাওয়ার পর লিলি গোপনে সিলভিয়ার ঘরে এসে আরেকটি বড় তথ্য দেয়। সে বলে সে বেইন ও জেনিফারকে সারা রাত একসাথে কাটানোর পাশাপাশি উকিল মার্টিনের সাথে জেনিফারের কোনো এক গোপন সম্পত্তির হস্তান্তরের চুক্তি নিয়ে ফ্লার্ট করতে শুনেছেন। সিলভিয়া লিলিকে সাবধান থাকতে বলে, প্রাসাদ থেকে চলে যেতে বলে। ডক্টর বেইন লিলির সব কথা শুনে ফেলে এবং গোপনে তাকে অনুসরণ করে তার বাড়ির দিকে রওনা হন। লিলি কি এবার বাঁচতে পারবে? পরের দিন সকালে কাহিনীর মোড় একদম নতুন দিকে ঘোরে। ড্রাইভার ম্যাক্স সিলভিয়াকে বলে সে যেহেতু প্রথমবার অ্যাডামকে কুঁড়ে ঘরে ভেজা অবস্থায় দেখেছিল, তার মানে হয়তো অ্যাডামের আত্মা তাকে ইশারা করছে যে সে আসলেই পানিতে ডুবে মারা গেছে। এই রহস্য উদ্ঘাটন করতে ম্যাক্স নিজেই সুইমিং পুলে ডাইভ দেয় এবং সত্যিই পুলের তলদেশে থেকে অ্যাডামের লাশ উদ্ধার করে। ম্যাক্স নাটকীয়ভাবে বিধ্বস্ত হওয়ার ভান করে সিলভিয়াকে বলে আমাদের এখনই পুলিশে যাওয়া উচিত, কিন্তু তারা রওনা দেওয়া মাত্রই জেনিফার এসে গাড়ি থামায় এবং তখনই ঘটে সিনেমার সবচেয়ে বড় এবং জঘন্যতম বিশ্বাসঘাতকতা। জেনিফারের সাথে কথা বলতে ম্যাক্স গাড়ি থেকে নামতেই পর্দা ফাঁস হয় যে জেনিফার এবং ম্যাক্স আসলে একে অপরের প্রেমিক এবং এই পুরো ষড়যন্ত্রের মূল পার্টনার। ডক্টর বেইনের সাথে জেনিফারের কোনো সম্পর্ক ছিল না, সে ছিল কেবলই একটি গুটি। ম্যাক্সের আসল কাজই ছিল সিলভিয়ার বিশ্বাস অর্জন করা, যাতে তাকে সহজে খুন করা যায়। জেনিফার আর ম্যাক্স মিলে প্যারালাইজড অ্যাডাম এবং সিলভিয়াকে একই গাড়িতে তুলে পাহাড়ের চূড়া থেকে খাদের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যাতে সবাই এটাকে দুর্ঘটনা ভেবে ভুল করে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় জেনিফার ম্যাক্সকে সিলভিয়ার বেশি কাছাকাছি যাওয়ার জন্য সন্দেহ করলেও ম্যাক্স তাকে আশ্বস্ত করে যে সে কেবল মিশনের জন্যই এটা করছে। পরের দিন জেনিফার ও ম্যাক্স পুলিশ স্টেশনে গিয়ে গাড়ির দুর্ঘটনার নাটক সাজায়। এরপর আইনজীবী মার্টিন প্রাসাদে এসে জেনিফারকে জানায় যে সিলভিয়া মারা যাওয়ায় জেনিফারই এখন 100 কোটি টাকার সম্পত্তির মালিক, কিন্তু সম্পত্তি হস্তান্তরের আগে ময়না তদন্তের রিপোর্ট লাগবে। জেনিফার যখন বলে পুলিশ তো সিলভিয়ার লাশই পায়নি, তখন মার্টিন এক বোমা ফাটান। তিনি বলেন সিলভিয়ার পোস্টমর্টম তো 2 সপ্তাহ আগেই হয়ে গেছে। জেনিফার আকাশ থেকে পড়ে বলে সে তো গতকাল মরলো, তবে 2 সপ্তাহ আগে ময়না তদন্ত কিভাবে হলো? মার্টিন জানান গত রাতের গাড়িতে শুধু অ্যাডামের লাশ ছিল। ঠিক তখনই সবাইকে স্তব্ধ করে দিয়ে হুইল চেয়ার থেকে সোজা নিজের পায়ে হেঁটে রুমে প্রবেশ করে সিলভিয়া। জেনিফারকে হতভম্ব করে দিয়ে সে জানায় এত উঁচু থেকে খাদের পানিতে পড়েও সে বেঁচে গেছে কারণ সে একজন দুর্দান্ত সাঁতারু। এরপর সে আসল সত্যটি ফাঁস করে যে হুইল চেয়ারে থাকা সিলভিয়া 2 সপ্তাহ আগে আত্মহত্যা করেছিল। সে আসলে ছিল আসল সিলভিয়া। আর এখন যে তাদের সামনে দাঁড়িয়ে আসে সে হলো সিলভিয়ার কাজিন, চাচাতো বা মামাতো বোন। সিলভিয়ার আত্মহত্যার পর তার বাবা এই চিঠির কথা জানতে পেরে সে বুঝতে পেরেছিল যে সম্পত্তির জন্য সিলভিয়াকে জেনিফারেরাই মেরেছে। যেহেতু জেনিফার কখনো সিলভিয়াকে দেখেইনি, তাই সে সিলভিয়ার রূপ ধরে এই প্রাসাদে জেনিফারের অপরাধের প্রমাণ জড়ো করতে এসেছিল। সে আরো জানায় প্রথম থেকেই সে জেনিফার ও ম্যাক্সের পরকীয়া ধরে ফেলেছিল, কারণ জেনিফার যে দামি পারফিউম ব্যবহার করত সেই একই সুবাস সবসময় ম্যাক্সের গা থেকেও আসতো। জেনিফার তখন ফেসে গিয়ে তাকে সম্পত্তির ভাগ দিতে চাইলে সে সাফ জানিয়ে দেয় যে আইন অনুযায়ী
অনুযায়ী কোনো খুনি সম্পত্তি পায় না। এই পুরো টাকা দাতব্য সংস্থায় দান করা হবে। এদিকে পুলিশ যখন ম্যাক্সকে চেপে ধরে যে গাড়িতে তো সিলভিয়ার লাশ ছিলই না, তখন ম্যাক্স বোঝে সে পুরোপুরি ফেসে গেছে। সে পুলিশকে ধাক্কা দিয়ে পাগলের মতো প্রাসাদের দিকে পালিয়ে যায়। প্রাসাদের বাগানে এসে ম্যাক্স দেখে খাদের কিনারায় হুইল চেয়ারে সিলভিয়ার পিঠ ফিরিয়ে বসে আছে। চরম রাগে ও প্রতিহিংসায় ম্যাক্স দৌড়ে গিয়ে হুইল চেয়ারটি ধাক্কা দিয়ে সোজা গভীর খাদে ফেলে দেয়। কিন্তু পরক্ষণে সে আতঙ্কে জমে যায়, কারণ হুইল চেয়ারে সিলভিয়া ছিলই না, জেনিফারকে বেঁধে রাখা হয়েছিল। নিজের প্রেমিকাকে নিজের হাতে হত্যা করার অপরাধে ম্যাক্সের যাবজ্জীবন কারাদণ্ড হয়। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা ভাবছেন জেনিফার আর ম্যাক্সের শাস্তির মাধ্যমে কাহিনীর দুর্দান্ত সমাপ্তি ঘটলো? একদমই না। সামনে অপেক্ষা করছে এই সিনেমার সবচেয়ে ভয়ঙ্কর ও শেষ টুইস্ট। ডক্টর বেইন যখন অ্যাডামের জন্য আফসোস করছিল, তখন সিলভিয়ার কাজিন ঠান্ডা মাথায় হেসে জবাব দেয়, অ্যাডাম জেনিফারের ড্রাগে মরেনি, ওনাকে আমি নিজের হাতে খুন করেছি। দর্শকবৃন্দ, কাহিনীর পেছনে আসল নির্মম সত্যটি এবার কাজিন মেয়েটির মুখ থেকে বেরিয়ে আসে। সিনেমার শুরুতে আমরা যে আবেগঘন ও অনুশোচনা ভরা চিঠিটি দেখেছিলাম, সেটা আসলে অ্যাডামের আসল রূপ ছিল না। আসলে সিলভিয়ার আত্মহত্যার পর তার কাজিন যখন অ্যাডামের পাঠানো আসল চিঠিটি খুঁজে পায়, তখন সে স্তম্ভিত হয়ে যায়। সেই চিঠিতে নিষ্ঠুর বাবা অ্যাডাম লিখেছিলেন, তোমার মা তো মরেই গেছে, এখন তুমি এখানে এসে আমার উপর বোঝা হয়ে থেকো না। তোমার মতো প্রতিবন্ধী বা পঙ্গু মেয়ে আমি চাই না। আমি তোমাকে এক পয়সাও দেব না। তোমার মায়ের মতো তুমিও কোথাও গিয়ে মরে যাও। আর এই চরম অপমান ও মানসিক আঘাত সহ্য করতে না পেরেই বেচারি সিলভিয়া সমুদ্রের ঝাঁপ দিয়ে সুইসাইড করেছিল। সিলভিয়া কেবল তার বোন বা কাজিনই ছিল না, সে ছিল তার জীবনের সবকিছু। সিলভিয়া খুব ভালো ঘোড়সাওয়ার ছিল এবং তাকেও শেখাতো। কিন্তু একদিন এক দুর্ঘটনায় তার ঘোড়া নিয়ন্ত্রণ হারিয়ে যখন তার ওপর পড়ে যাচ্ছিল, তখন সিলভিয়া নিজের জীবন বাজি রেখে তাকে বাঁচায়। আর সেই দুর্ঘটনার কারণে সিলভিয়ার পা দুটি চিরতরে নষ্ট হয়ে যায়। অথচ যে মেয়েটার জন্য সিলভিয়া পঙ্গু হলো, সেই মেয়ের বাবা অ্যাডাম তাকে সারা জীবন বিদ্রুপ ও অবহেলাই করে গেল। আর এই অমানবিক অত্যাচারের প্রতিশোধ নিতেই কাজিন মেয়েটি ছদ্মবেশে এই প্রাসাদে পা রেখেছিল। সুপ্রিয় দর্শকবৃন্দ, এবার শুনুন সেই ভয়ঙ্কর খাদের গাড়ির ভেতরে আসল রহস্য। গত রাতে যখন জেনিফার আর ম্যাক্স মিলে গাড়িটি খাদে ফেলে দিয়েছিল, তখন কাজিন মেয়েটি তার দুর্দান্ত সাঁতার কাটার দক্ষতার কারণে নিখুঁত টাইমিং এ গাড়ি থেকে লাফ দিয়ে নিজেকে বাঁচিয়ে নেয়। সে চাইলে নিষ্ঠুর অ্যাডামকেও বাঁচাতে পারত, কিন্তু সে ইচ্ছা করে গাড়ির দরজা বাইরে থেকে লক করে দেয়, যাতে জেনিফারের দেওয়া ইনজেকশনের ঘরে থাকা অ্যাডাম সেই খাদের পানিতেই ডুবে মারা যায়। সবচেয়ে বুদ্ধিদীপ্ত বিষয় হলো, আইনগতভাবে কাজিন মেয়েটির বিরুদ্ধে খুনের কোনো অভিযোগই আনা যাবে না, কারণ পুলিশি রেকর্ডে গাড়িটি খাদে ফেলেছেন জেনিফার আর ম্যাক্স নিজেই। এভাবেই কাজিন মেয়েটি কোনো প্রমাণ না রেখে তার বোনের মৃত্যুর পেছনে থাকা প্রতিটি শত্রুকে নিজের জালে ফাঁসিয়ে চরম প্রতিশোধ নেয়। জেনিফার নিজের প্রেমিকের হাতেই খুন হয়, ম্যাক্সের হয় যাবজ্জীবন কারাদণ্ড, আর নিষ্ঠুর বাবা অ্যাডাম নিজের পাপের সাজা পেয়ে মারা যান। এরপর আইনজীবী মার্টিনের সহায়তায় পুরো 100 কোটি টাকার সম্পত্তি অনাথ দাতব্য সংস্থায় দান করে। এতে করে সিলভিয়ার আতা ও ত্যাগের প্রতি আসল ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হয়। তবে সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা হয়তো ভাবছেন লিলিকে ডক্টর বেইন যে পিছু নিয়েছিল তার কি হলো? লিলি কিন্তু একদম সুরক্ষিত আছে। বেইন তার কোনো ক্ষতিই করেনি। সিনেমার একদম শেষ দৃশ্যে ডক্টর বেইন এবং লিলিকে তাদের এক হাসি মুখে দেখানো হয়। লিলি জেনিফারের নির্দেশে কাজ করলেও মনে মনে সে সবসময় সিলভিয়াকেই সাপোর্ট করত। আর এই দুর্দান্ত ও তৃপ্তদায়ক সমাপ্তির মাধ্যমেই শেষ হয় আমাদের এই অসাধারণ সাইকোলজিক্যাল থ্রিলার মুভিটি। কাহিনীটির এই শেষ টুইস্টটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো জমজমাট মুভি এক্সপ্লেনেশনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।